আজকের ভিডিওতে এই ক্রুশি কাটার লেস ওয়ার্কটা করে দেখাবো। কিভাবে করেছি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমি এখানে টেবিল ম্যাটটা তৈরি করতে যে বোরখার কাপড়টা ইউজ করেছিলাম, এখানেও সেম ভাবে সেই বোরখার কাপড়টা ইউজ করছি। আর এখানে দুইটা কাটা নিয়ে নিচ্ছি আমি, 10 নম্বর কাটা আর 12 নম্বর কাটা। কারণ একটা কাটা মোটা আর একটা কাটা একটু চিকন, তো আমি মোটা কাটা দিয়েই সবসময় করি যাতে কাজগুলো একটু হ্যাভি হয়। আর এই চিকন কাটারটা কাপড় ফুটা করার জন্য আমার বেশ কাজে লাগবে। এর জন্য আমি 12 নম্বর কাটাটা দিয়ে এইভাবে কাপড়টা ফুটা করে একটা স্লিপ নট দিয়ে এখানে চেন করে নেব। এখানে আমি চেন নিয়েছিলাম 10টা। আর চেন করার পরে যতটুকু দূরত্ব হয় সেই দূরত্ব বরাবর আমি আবারও কাপড় ফোটা করে একটা হাফ ক্রোশেট করে নিই। এখানে আবারও আমি 10টা চেন করে চেনটা যত দূর যায় সেই বরাবর নিয়ে কাপড়টা আবারও এখানে ফুটা করে আমি সেই লুপটা বের করে নিয়ে আসব। আর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথম রাউন্ডটা আমি চেন দিয়ে কমপ্লিট করব আর ম্যাটটার চারপাশে কমপ্লিট করে আমি দ্বিতীয় রাউন্ডে চলে আসছি। দ্বিতীয় রাউন্ড করার জন্য আমি কাটাটা চেঞ্জ করে নিচ্ছি। 10 নম্বর কাটাটা এখন ইউজ করব, কারণ আমি কাজগুলো চাই একটু মোটা মোটা হোক, যাতে একটু ভার হয়। যে জিনিসটার উপর ম্যাটটা রাখবো সেটা যেন স্টেবল থাকে। দ্বিতীয় রাউন্ডটাই আমি আগে একটা করে রেখেছি, এখন দেখাবো এটা কিভাবে করেছি। শুরুতেই আমি একটা চেন করে নেব। আর এখন আমি ট্রিপল ক্রোশেট করব, যার কারণে কাটাটা আমি দুইবার সুতার মধ্যে ঘুরিয়ে যে 10টা চেইনের গ্যাপ ছিল এই ফাঁকার ভিতর থেকে আমি লুপগুলো টেনে এনে এইভাবে ট্রিপল ক্রোশেট করে নেব। একটা চেন দিয়ে নিব, সেম প্রসেস, আবারও ট্রিপল ক্রোশেট, আবারও একটা চেইন করে নেব। এইভাবে আমি মোট 10টা ট্রিপল ক্রোশেট করে নেব। এখানে ডাবল ক্রোশেটে যেমন আমরা সুতাটা কাটার সাথে একবার ঘোরাই, এখানে সুতাটা কাটার সাথে দুইবার ঘুরিয়ে নেব, তাহলে আমাদের লংটা একটু লম্বা হবে। ট্রিপল ক্রোশেটের কাজগুলোর ফিনিশিং ভালো লাগায় আমি এখন ট্রাই করি সব কাজের মধ্যেই ট্রিপল ক্রোশেটটা ব্যবহার করতে। তো এখানে আমি কিন্তু সেম প্রসেসে ট্রিপল ক্রোশেট দিচ্ছি আর একটা করে চেন দিচ্ছি। এইভাবে 10টা করে সেম ঘরে ট্রিপল ক্রোশেট করে নেব আর লাস্টে একটা চেইন দিয়ে শেষ করব। এখন পরবর্তী চেইনের ঘরের মধ্যে আমি একটা হাফ সিঙ্গেল ক্রোশেট করে এটাকে লক করে দিব। এখন আবারও একটা চেন করে এখানে আবার ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি পরবর্তী চেনের গ্যাপের মধ্যে। এগেইন একটা চেইন, একটা ট্রিপল ক্রোশেট, একটা চেইন, একটা ট্রিপল ক্রোশেট, কন্টিনিউ 10টা করে পরবর্তী চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে লক করে নিতে হবে। এভাবে আমাদের দ্বিতীয় রাউন্ডটাও কমপ্লিট হয়ে যাবে। এখন আমি অফ ক্যামেরায় এই দ্বিতীয় লাইনটা কমপ্লিট করে ফেলবো। নাও লাস্ট লাইন, এটা হলো তৃতীয় নম্বর লাইন। ফার্স্টেই আমি 3টা চেন করে নেব আর এখানে একটা পিকক ডিজাইন হবে, যার কারণে আবারও 3টা চেন করে নিচ্ছি। মোট 6টা চেন হবে। দেন আমি ফার্স্টের থেকে 3 নম্বর চেনের ভিতর থেকে কাটা ঢুকিয়ে সুতার লুপটা টেনে এখানে একটা স্লিপ নট করে নেব। দেন আবারও আমি 3টা চেন করে নেব আর এখানে মিডিলে একটা পিকক ডিজাইন হয়েছে। এখন আমি ট্রিপল ক্রোশেট করব, এর জন্য সুতাটা আমি কাটার সাথে দুইবার ঘুরিয়ে এখানে প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় নম্বর ঘরে আমি ট্রিপল ক্রোশেট করে নেব, কিন্তু লাস্টের যে লুপটা সেটা আমি কাটাতেই রেখে দিব। এখানে আবারও আমি দুইবার কাটাটা ঘুরিয়ে সেম ঘরের মধ্যে আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিব, কিন্তু এই যে দুইটা দুইটা করে লুপ ছেড়ে আমি লাস্টেরটা কিন্তু কাটার মধ্যেই রেখে দিয়েছি। এগেইন এখানে আবারও ট্রিপল ক্রোশেট করে নেব সেম ঘরের মধ্যেই 3টা। তো লাস্টে যেই আমাদের 4টা লুপ থাকবে এটা এখন একচোটে এখানে স্লিপ নট করে একটা করে ফেলবো। এখন এখানে আমি আবারও 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করার পরে আমি পিকক করার জন্য আবারও 3টা চেইন করে নিচ্ছি। দেন 3 নম্বর চেনের ভিতরে কাটাটা ঢুকিয়ে একটা লুপ নিয়ে এখানে স্লিপ নট করে দিব। দেন আবারও 3টা চেইন করে নিব। এই যে একটা পিকক ডিজাইন হয়েছে। এখন আবারও ট্রিপল ক্রোশেট করব, প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় নম্বর ঘরে সেম প্রসেসে আমি ট্রিপল ক্রোশেট করে নিব লুপটা কাটার মধ্যে রেখেই। এখানে সেম ঘরে 3টা ট্রিপল ক্রোশেট হবে। লাস্টে 4টা লুপের ভিতর দিয়ে একটা লুপ টেনে এখানে একটা লুপ বানিয়ে ফেলবো। দেন আবারও 3টা চেইন,
আবার পিকক করার জন্য 3টা চেইন, মোট 6টা চেন। দেন 3 নম্বর চেনের ভিতর থেকে কাটা টেনে একটা স্লিপ নট করে পিকক স্টাইল করে দেন আবারও 3টা চেন করে সেম প্রসেস ফলো করে পরবর্তী ঘরের মধ্যে করব, মানে একটা ঘর স্কিপ করে দেন পরবর্তী ঘরের মধ্যে আমি এই কাজগুলো করব। লাস্ট ঘরটায় কাজ করার পরে 3টা চেইন পিকক করে আবারও 3টা চেইন দিয়ে এই যে মাঝখানে যেই গ্যাপটা আছে এখানে একটা স্লিপ নট দিয়ে নিব। আর এখান থেকে মনে করেন আবারও কাজটা শুরু করতে হলে 3টা চেইন, মাঝখানে পিকক, আবারও 3টা চেইন, দেন সেম প্রসেসে ট্রিপল ক্রোশেট করে পরবর্তী ঘরের মধ্যে চলে যাব। আর এভাবেই আমরা তৃতীয় লাইনটাও কমপ্লিট করে ফেলবো। এই তো কমপ্লিট করার পরে এটা হলো ফাইনাল লুক। আর আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।